না একটা নেকি দে, আমি জান্নাতে চলে যাই, তুই জাহান্নামে থাক। এতে কইব তুই আমার বন্ধু কবে থেকে ছিল, আমার দুনিয়াতে কোনো বন্ধুই ছিল না। আপনারে চিনার পরেও অস্বীকার করবে শুধু একটা নেকির জন্য। আরে ভাই এখানে শেষ না, বন্ধু তো অনেক দূরে, আত্মীয় স্বজনের কাছে যাবে, আত্মীয় স্বজনরাও তারে বলবে তোমারে চিনি না, আমার কোন আত্মীয় স্বজন দুনিয়াতে ছিল না। আপনারা কি মনে করেন চিনবে না? না ভালো করে চিনব? ভালো করে চিনবে, ভালো করে চিনবে। আল্লাহ চিনার মতো যোগ্যতা তখন দিবে, কিন্তু চিনার পরে অস্বীকার করবে শুধু একটা নেকির জন্য। সবাই যখন ফিরা দিবে, আপন ভাইয়ের সঙ্গে দেখা হবে, ছোট ভাইরে বলবে বড় ভাই, এই ছোট ভাই তোর লেখাপড়ার সমস্ত খরচ আমি দিতাম, তোদের জন্য কত কষ্ট করেছি, ভালো একটা শার্ট সুন্দর পরিণয় করে পড়াইছি, আজকে বড় ভাই হিসাবে নিয়ে মুসিবতে পড়ে গেছি, দে না একটা নেকি দে, আমি জান্নাতে চলে যাই। ছোট ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই আছে না, আমি তোমার চিনি না। ভাই বিদায় করে যাওয়ার পরে এবার বন্যা দৌড়াইতে দৌড়াইতে হাসরের মাঠে তালাশ করবে, আল্লাহ দেখা করাইয়া দিবে বউয়ের সঙ্গে। ওই যে বুড়া আবার বউ আছে, বউয়ের সঙ্গে আল্লাহ দেখা করাইয়া দিব। বউ চিন্তিত, বউয়ের আরেকটা না, এটা সার্বিক অর্থ আছে আরেকটা। বউ হইল সুবিধা বাদী জিন্দাবাদ। সুবিধা আছে বউ আছে, অসুবিধা আছে বউ নাই। সব জায়গার কথা কই না, আবার সব জায়গার কথা হলে আপনার এলাকার মহিলারা আর হুজুর ভাইছি না বাংলাদেশ তো ভাইয়া না, সবার কথা বলি না। মহিলার মধ্যে বাবা আছে না নাই? নামাজি আছে না নাই? দিনদার আছে? সবাই তো আর একরকম না। হাসরের মাঠে বউয়ের সঙ্গে দেখা হবে, স্বামী বউকে দেখা আনন্দে লাফাইতে থাকবে, এই তো আমার বউরে পাইছি। সবাই ফিরা দিলে একটা নেকি কি আর বউ দিবে না? 20,000 টাকার শাড়ি দিছি, গয়না দিছি, কত কাপড় চোপড় দিলাম, ওয়ার্ডরোব পুরো ব্লক, এরপর আরো দাও। ঈদের সময় দেখবেন ওয়ার্ডরোব জায়গা লয় না কাপড়, আঙ্গুল ঢুকানো জানা, এরপর আরেকবার লাগবে। এটা লইয়া কি কবর যায়? কি কবর সন্তুষ্ট করা সম্ভব না। তো বলবো তোমার তো 20,000 30,000 টাকা শাড়ি দিছি, গয়না দিছি, যা চাইছো তা দিছি, কোনদিন তার বিনিময় চাইছি না, তো মুসিবত পড়ে গেছে, একটা নেকি দাও। আরে যুবক ভাই, কথাগুলি হেসে হেসে ফেলে দিলে হবে না, বাস্তব কথাগুলি বলতেছে, একটা কথা বানানো না। বিবি তার স্বামীরে ভালো করে চিনবে, কিন্তু একটা নেকি দেওয়ার ভয়ে স্বামীরে অস্বীকার করবে, বলবে দুনিয়াতে আমার স্বামী ছিল না। দুনিয়াতে স্বামী ছিল না, কিন্তু ভালো করে চিনবে, একটা নেকির জন্য স্বীকার করবে না। বউয়ের কাছ থেকে ফিরে যাবে, এবার বন্যা ঘুরতে 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 বাবার সঙ্গে সাক্ষাৎ হবে। এবার ভিতরে ভিতরে আনন্দ, সবাই ফিরাইয়া দিল, মা বাবা কোনদিন ফিরাইয়া দেয় না রে। বাবার কাছে গিয়া বলবে, বাবা গো, দুনিয়ার জমিনে আমাদেরকে শান্তি দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলাইছ, আমাদেরকে ভালো খাবারের জন্য, লেখাপড়া করানোর জন্য নিজে কোনদিন ভালো একটা কাপড় পরিধান করো না, আমাদেরকে সুন্দর কাপড় পরিধান করাইছ, এত মহব্বত করছো বাবা, আজকে তোমার মহব্বতের সন্তান একটা নেকির জন্য চিরস্থায়ী জাহান্নামী, আর একটা নেকি দিলে চিরস্থায়ী জান্নাতি। আরে বাবা দাও না গো, একটা নেকি যদি দাও, তোমার সন্তান যে জান্নাতে যাবে। বাবা তার সন্তানকে ভালো করে চিনবে, কিন্তু চিনার পরেও একটা নেকির জন্য পরিচয়টা গোপন করে ফেলবে, বলবে আমি চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আরে যুবক ভাই, মুরব্বী
কান লাগায় শুনেন রে, কত বড় কঠিন মুসিবতের মধ্যে পড়লে, কত বড় সমস্যার সম্মুখীন হইলে বাবা তার সন্তানরে অস্বীকার করে দেয়, সন্তানকে অস্বীকার করে দিবে। এবার সন্তান দিশেহারা হয়ে যাবে। আল্লাহ তার মার সঙ্গে সাক্ষাৎ করে দিবে। সবচেয়ে বেশি আপন হলো মা। মারে দেখে আবার আনন্দে লাফাইব। সবাই ফিরাইয়া দিলেও মা তো ফিরাইয়া দিবে না। দৌড়াইয়া মার কাছে গিয়া বলবে, মা গো, কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছ। রাত্রে যদি প্রস্রাব করে দিতাম তো, তুমি তোমার বুকে জড়াইয়া আমাদেরকে ঘুম পাড়াইছ, নিজে না খাইয়া আমাদের মুখে খাবার তুলে দিয়েছ। 10টা মাস তোমার সন্তানের জন্য কষ্ট করেছ, পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছ। এত আদরের সন্তান, একটা মশার কামড় তুমি সহ্য করতে পারো না। সেই সন্তান আজকে একটা নেকির জন্য চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে গো মা। তুমি আমার একটা নেকি দিলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবো। আরে যুবক ভাই, এই দিনের কাছে শুন, এত আদরের মা, কিয়ামতের মাঠটা কত ভয়াবহ হইলে পরে, কত ভয়ানক হইলে পরে মা তার সন্তানদের সঙ্গে সঙ্গে অস্বীকার করবে, আমি তোমারে চিনি না, আমার কোনো ছেলে ছিল না। কি বুঝলেন আপনারা? একটা নেকি দেওয়ার ভয়ে মা তার সন্তানকে অস্বীকার করবে। বুঝে নেন কিয়ামতের মাটিটা কেমন ভয়ঙ্কর মা। এবার সন্তান মা যখন দিল না, আর কেউ দিব আপনারে? এবার আর কোন শব্দ নাই, মাথাটা নিচের দিকে দিয়ে আমার মালিকের সামনে দাঁড়ায় কাঁদে। আমার আল্লাহ জিগায়, বান্দারে, তুই না বলছিলি একটা নেকি কোনো ব্যাপার না, কিয়ামতের মাঠ থেকে তোর বন্ধু বান্ধব অভাব নাই, আত্মীয় স্বজন আছে, পাইছত নেই, কোন কথা বলে না। ডাক দিয়া বলেন, মালিক, কিয়ামতের মাঠ ঘুরে ঘুরে দেখলাম গো, একটা নেকি দিয়ে আমার কেউ সাহায্য করলো না, আমি তো চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, আমি জানতাম একটা নেকি হাসরের মাঠের কেউ তোরে দিবে না, আমি আগেই জানতাম। তারপরে কেন পাঠাইছি জানোস নি? তার কারণ হলো, দুনিয়ার জমিনে আমি তোরে পাঠাইছিলাম আমার গোলামি করার জন্য। আমার গোলামির জন্যই তোরে পাঠাইছিলাম। 60 থেকে 70 বছর একটা হায়াত দিয়েছিলাম। 60 থেকে 70 বছর হায়াত দিয়েছিলাম আমি আল্লাহর জন্য, ব্যক্তিগত খরচ করার জন্য না। এটা আমার জন্য বরাদ্দ ছিল। কিন্তু এই হায়াত পাইয়া, সময় পাইয়া তুই তোর মার পিছে ঘুর ছুড়াইছস, বাবার পিছনে সময় নষ্ট করছস, সন্তানের প্রতি নষ্ট করছস, এর বউয়ের প্রতি সময় নষ্ট করছস, বন্ধু বান্ধবের আড্ডায় সময় নষ্ট করছস। সব মিলাইয়া 60 বছরের জিন্দেগিটা শেষ করেছিস। এই জন্য আমি তোরে হাসরের মাঠে পাঠাইলাম। আরে বান্দা, যাদের জন্য সময় নষ্ট করলি রে, দেখ তোরে আজকে তারা একটা নেকি দিয়া সাহায্য করে কিনা। দিল না তোরে কেউ একটা নেকি। এই সময়টা তাদের পিছনে তুই নষ্ট করেছিস। আমি আল্লাহ যে কত দয়া, কত মায়া। বান্দা রে, তোর মা তোরে ফিরাইয়া দিছে, তোর বাবা তোরে ফিরাইয়া দিছে, কিন্তু আমি আল্লাহ তোরে ফিরাইয়া দিব না। তুই যে আজকে আপনাদের এই যে আজকে এই জায়গাটার নাম কি? চরকামারকান্দি। এই যে আজকে মাহফিল হচ্ছে, আরামের বিছানাটা ছেড়ে দিয়া নরমাল বিছানার মধ্যে বসে আছেন অনেক মানুষ। উইটা গিয়া লেভের তলে ঘুমাইছে, অনেক মানুষ উইটা গিয়া ছায়ের আড্ডায় বসছে, অনেকেই রাস্তাঘাটে ঘোরাঘুরিও করতেছে।
আমার আল্লাহ বলেন তাদের মাঝখান থেকে তোরে বড় পছন্দ কইরা আমি আল্লাহ জান্নাতি এক মজলিসে বসায় রাখছিলাম। আর 5 থেকে শেষ পর্যন্ত তুই ওয়াজগুলা শুনে আমি আল্লাহর কাছে তওবা করে জীবনের গুনাহ মাফ করে বাড়ির দিকে গেছিলি। এটাকে জরিয়া করে আজকে আমি তোর আমল নামায় একটা নেকি দিয়া চিরস্থায়ী জান্নাত নসিব করে দিলাম। এই যুবক ভাই, এই হাসরের মাঠে কেউ কাউরে সাহায্য করবে না গো, কেউ কাউরে সাহায্য করবে না। মা করবে না, বাবা করবে না, বউ করবে না, স্ত্রী করবে না, আত্মীয় স্বজন তো দূরের কথা, পীর সাহেব তো দূরের কথা। আমরা তো অনেক সময় পীর সাহেবদের উপরে তো আস্থা রাখি, যা আমাদের সবকিছু পীর সাহেবের উপরে ছেড়ে দিলাম। তোমার পীর সাহেবের সেদিন ফায়জামা ডিল হয়ে যাবে, বাতাস যাইতে থাকবো সেদিন, তোমার পীর সাহেবের কোনো খবর থাকবো না। যেখানে সমস্ত নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি। আমি যদি মিথ্যা বলি, ভুল বলি, ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে নিবেন। আমাদের নবী বাদে সমস্ত নবীরা ইয়া নফসি করতে থাকে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন নবীদের গুনাহ নাই। এমন নবীদের গুনাহ আছে? আমাদের আকীদা হলো কোন পয়গম্বরদের গুনাহ নাই, তারা নিষ্পাপ। নিষ্পাপ নবীরা যদি যাদের গুনাহই নাই তারা বলবে আমার কি উপায় হবে। তোমার পীর সাহেবের গুনাহ আছে না? যত বড় পীর হোক, আমাদের সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির গুনাহ আছে না? পীর সাহেব গুনাহ আছে, সাহাবীদেরও গুনাহ আছে, কিন্তু কোন নবীদের গুনাহ নাই। সেই নবীরাও বলবে ইয়া নফসি, আর তোমার পীর সাহেব বুঝে তোমার এই সমাধান না তুলে দিবে। এই আশা বাদ দেন, নিজের চিন্তা করেন, নিজে আমল করেন, আর একজনের কান্দে বন্দুক রেখে স্বীকার করেন না। নিজে আমল করেন। পীর ধরা আপনার লেগে ফরজ না, নামাজ পড়া আপনার জন্য ফরজ। নামাজ বাদ দিয়ে পীর দুইরা বইয়া রইছে। আরে যুবক ভাই, কেউ কাউরে সাহায্য করবে না। এই জন্য নিজের চিন্তা করো, নিজের চিন্তা করো। আজকে যদি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই রে, বলুন আমার জন্য সর্বোচ্চ 3 দিন 4 দিন কান্নাকাটি চলবে। এরপরে টেনশন থাকবে আপনার সম্পত্তি কিভাবে ভাগ করা যায়, আপনার রেখে যাওয়া সম্পত্তি কে কতটুক নিবে, নিয়ে ঘরের মধ্যে আর একটা দ্বন্দ্ব। তুমি তো আকাম কুকাম কইরা বিশাল অট্টালিকা কইরা গেছ, কিন্তু তোমার এই সম্পত্তি তো তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ভাগ হওয়া শুরু হইব। আরে যুবক ভাই, মানুষের সঙ্গে মাথা লাগাইয়া একবার তুমি নীরবে ভাইবা দেখবা, এই পৃথিবীতে তোমার আগেও কেউ থাকতে পারে নাই, পরেও থাকবে না। তুমি তো টাকার কোন সিস্টেমই নাই। এখন যে তুমি ক্ষমতা দেখাইয়া এখন তুমি অবৈধ টাকা উপার্জন করে রাজপ্রাসাদ কইরা কইয়া গেছ, তুমি তো ভোগ করতে পারবা না, আরেকজনে ভোগ করবে। কিন্তু কবরে তোমার উপরে আযাব কিন্তু একজনই পাইবা। তোমার আযাব তুমি ভোগ করতে হবে, ঠিক কিনা? আরে মায়ের জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার পরে একটা দলকে বিনা হিসাবে জান্নাতে ঢোকায়া দিবে, আর একটা দলকে হিসাব নেওয়ার পরে জাহান্নামে দিবে। ওই যে রেজাল্ট বাড়িব, ফলাফল বাড়িব বলছিলাম, ইয়াদ আছে? পরীক্ষার শেষে রেজাল্ট বাহির হবে হাসরের মাঠে। রেজাল্ট যখন বাহির হবে, রেজাল্টটা দেওয়া হবে বাম হাতে। কোন হাতে? বাম হাতে। স্বাভাবিক নয়, বাম হাতটা বুক বরাবর ছিদ্র করে পিছন দিকে টেনে এসে বাহির করবে। তারপরে রেজাল্ট দিব, দেখ তুই ফলাফল কি করছ। গান লেখছিলে, ওই যে কইছিল কি হয়েছে, এখন হয়েছে বাবা করে দেখতে। যারা দুনিয়ার দলে সুদ খায়, ঘুষ খায়, জুলুম করি, কি হয়েছে
আল্লাহ বাম হাতটা বুক বরাবর ঢোকায়া পিছন দিকে বাহির করে এখন কইব দেখ দেখ অঙ্কিতা হয়েছে দেখ